তুমি যাকে পছন্দ করো সেই মানুষটাও কি একইভাবে তোমাকে পছন্দ করে? অনেক সময় এই বিষয়টা নিয়ে আমরা কনফিউজড হয়ে পড়ি। হয়তো তুমি ভাবছো আমি তো ওকে মনে মনে পছন্দ করি, কিন্তু ও কি আমাকে একইভাবে পছন্দ করে? আজকে আমি 3টি লক্ষণের কথা বলবো। এই 3টি লক্ষণ যদি মিলে যায় তাহলে ডেফিনেটলি ধরে নিও সেই মানুষটিও কিন্তু তোমাকে পছন্দ করে। চলো তাহলে দেখো তো এই 3টি লক্ষণ মেলে নাকি। প্রথম লক্ষণ, সেই মানুষটি যদি তোমাকে পছন্দ করে তাহলে সে কিন্তু কোনো না কোনোভাবে তোমার খোঁজ নেওয়ার চেষ্টা করবে। তোমার ফ্রেন্ড সার্কেলের মধ্যে থেকে হোক, তোমার আত্মীয় পরিজনের মধ্যে থেকে হোক, যে কারো থেকে হোক না কেন, তোমার খোঁজ নেওয়ার চেষ্টা করবে। তোমার নাম কি, তুমি আসলেই কী করো। কারণ দেখো, সবাই তো মুখোমুখি কথা বলতে পারে না, সামনাসামনি এসে তুমি কি করো, তোমার নাম কি, হাই হ্যালো বলে। কিছু কিছু মানুষ এমন হয়, একটু লাজুক প্রকৃতির হয়, তাই সবাই ডিরেক্ট কথা বলতে পারে না এইভাবে। সেই মানুষটি কিন্তু কারো না কারোর থেকে তোমার খোঁজ নেওয়ার চেষ্টা করবে। যদি এমনটা হয় তাহলে ধরে নিও সেই মানুষটি কিন্তু তোমাকে একটু একটু পছন্দ করছে। 2 নম্বর হচ্ছে, যে তোমাকে পছন্দ করবে যখনই সে তোমার সামনাসামনি আসবে, তোমার সাথে তার যখনই দেখা হবে, সে কিন্তু নিজেকে একটু পরিপাটি করে রাখার চেষ্টা করবে। যেমন ধরো, একটু চুলটা ঠিকঠাক করে নেওয়া, একটু নিজেকে সুন্দর করে সাজিয়ে গুছিয়ে নেওয়া, একটু নিজেকে ঠিকঠাকভাবে প্রেজেন্ট করে নেওয়া তোমার সামনে। এটা হয়। অন্য কারোর সামনে হয়তো সে নিজেকে ঠিক করবে না, কিন্তু যখনই সে তোমার সামনে আসবে সে চাইবে নিজেকে একটু ঠিকঠাক করে নিই। কারণ পছন্দের মানুষগুলোর সামনেই তো এমনটা করা যায়, তাই নয় কি? তো যদি তুমি এইটা দেখো তাহলে ডেফিনেটলি ধরে নিও মানুষটি কিন্তু তোমাকে পছন্দ করতে শুরু করেছে। 3 নম্বর লক্ষণ হচ্ছে, সেই মানুষটিকে তুমি যখন কোনো মেসেজ করো সে যদি সঙ্গে সঙ্গে রিপ্লাই করে বা কিছুক্ষণের মধ্যে যদি রিপ্লাই করে তাহলে কিন্তু ধরে নিও সেই মানুষটি তোমার মেসেজের জন্য ওয়েট করে থাকে, তুমি কখন তাকে মেসেজ করবে। কারণ সবাই তো নিজে থেকে মেসেজ করতে পারে না, হয়তো মনে মনে কিছু দ্বিধাবোধ করে। তুমি তাকে কখন একটা মেসেজ করবে সেই অপেক্ষায় থাকে। আর যদি এমনটা হয় তুমি তাকে মেসেজ করলে, সে দেখলো, সিন করলো, কিন্তু কোনো রিপ্লাই করলো না, সিন করার পরেও রেখে দিল, হয়তো একদিন পর রিপ্লাই করছে। যদি এমনটা হয় তাহলে ধরে নিও সেই মানুষটি তোমাকে পছন্দ করছে না, তোমার মেসেজের রিপ্লাই দেওয়ার তার কোনো ইচ্ছেই নেই। তাই এই 3টি লক্ষণ যদি থাকে, মানুষটি কিন্তু তোমাকে ডেফিনেটলি পছন্দ করছে। শেষে একটা কথা বলতেই হয়, একটা রিলেশনশিপে যাওয়ার আগে একটা কথা মাথায় ঢুকিয়ে নিও, যদি মানুষটি তোমাকে পছন্দ করে, 2টি মানুষের পছন্দ হয় একে অপরকে, তাহলে অবশ্যই তোমরা কথাবার্তা বলতে পারো। কিন্তু যদি দেখো মানুষটি তোমাকে এটা বলছে যে দেখো আমার প্রাক্তন আছে, বা আমি আমার প্রাক্তনকে ভুলতে পারছি না, তুমি আমার বন্ধু হতে পারো, তোমার সাথে আমি বন্ধুত্ব করতে পারি, বন্ধুর মতো আমার সাথে কথা বলতে পারো, তাহলে বলবো এরকম জটিল মার্কা একটা মানুষের সাথে কখনো সম্পর্কে জড়িও না। তোমার জন্য এটা ভালো হবে না, কারণ জীবনটা সবথেকে দামি। তুমি নিজের মতন করে বাঁচো, এগিয়ে যাও, এত জটিলতা নিয়ে সম্পর্কে যাওয়ার কোনো দরকার নেই। যে মানুষটার কোনো প্রাক্তন নেই বা প্রাক্তন ছিল এক সময়, এখন আর নেই, যে শুধুমাত্র তোমার সাথে রিলেশনশিপে থাকতে চায়, তার সাথেই সম্পর্ক করো। এরকম জটিল মার্কা মানুষের সাথে সম্পর্ক করো না। ভালো থাকো।